মক্কার জমিনে রাসূল 3 মাস একাই কাটালেন। সাহাবীদেরকে মদিনায় হিজরত করার জন্য অনুমতি দিলেন। ও সাহাবীরা, তোমরা এখানে কেউ থাকার দরকার নাই, চলে যাও, তোমরা সবাই মদিনায় চলে যাও। আবু বকর আর আল্লাহর নবী শুধু মক্কায়। 3টা মাস অনেক রিস্ক নিয়ে আল্লাহর নবী মক্কায় বসবাস করছেন। আবু বকরকে আরো 3 মাস আগে বলেছিলেন, আবু বকর, হয়তোবা আল্লাহ পাকের হুকুম হলে মক্কা ছেড়ে আমাকে মদিনায় হিজরত করতে হতে পারে। আবু বকর, তোমাকেও আমি সঙ্গে নিতে পারি। এ কথা রাসূল বলেন নাই যে তোমাকে সঙ্গে নেব, বলে নাই। বলছেন, হে আবু বকর, হিজরত করার সময় আমি হয়তো তোমাকেও সঙ্গে নিতে পারি। হিজরতের রাত্রিবেলা আল্লাহ রাসূল ঘর থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে আবু বকরের দরজার মধ্যে কড়া নাড়ে, ডাক দেয়, আবু বকর বাড়িতে আছো নাকি? সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। লাব্বাইকে রাসূলুল্লাহ, আমি উপস্থিত, আমি রেডি। আল্লাহ রাসূল বলে, আবু বকর, এত রাত্রিতে ডাকলাম, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে, আবার তুমি রেডি হয়ে আছো, কারণ কি জানতে চাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে প্রায় 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করতেও পারেন। ওই দিন থেকে আমি বিছানায় পেট লাগাইয়ে ঘুমাইলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে বলেছেন ওই দিন থেকে আমি বেডিং পত্র সব গুছিয়ে নিয়ে আমার ওই দরজায় হেলান দিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি, আর ওখানেই আমি ঘুমাই। না জানি কখন কোন সময় আমার রাসূল এসে আমাকে ডাক দেয়, আর দরজা খুলতে যদি দেরি হয়ে যায় আমি আবু বকরের বেয়াদবি হয়ে যাবে। এই ভয়ে আর বিছানায় পিঠ লাগাই না, ইয়া রাসূলুল্লাহ, দরজায় হেলান দিয়ে দিয়ে ঘুমাই। এতটাই ভালোবাসতেন আল্লাহ রাসূলকে আবু বকর। আর আমাদেরকে রাসূল আঙ্গুল দিয়ে আদর্শগুলো বুঝিয়ে দিয়ে গেলেন, দেখিয়ে দিয়ে গেলেন। আমাদের ঘুমে ভাঙে না।